জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে এই আলোচনার মধ্যে প্রবেশ করব শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায়ের ২৬তম শ্লোক সম্পর্কে। ভগবান এই ২৬তম শ্লোকে কি বলছেন? ভগবান ২৬তম শ্লোকে এবার আমরা পর্যায়ক্রমে দেখলাম সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিনটি কর্মের কথা বললেন। এবার যিনি সাত্ত্বিক কর্ম করেন সেই সাত্ত্বিক কর্মীকে দেখে আমরা চিনব কী করে? কারণ আমাদের সঙ্গ করার জন্যও তো প্রয়োজন। যারা সাধুসঙ্গ করবেন, যারা কোনো ব্যক্তির সঙ্গ করবেন, তিনি যদি দূষণযুক্ত হন তাহলে আমাকেও ইনফ্লুয়েন্স করবেন, দূষিত হব আমি। অর্থাৎ কেউ যদি রোগগ্রস্ত হন, তার থেকে যেমন করোনা, একজন যদি এফেক্টেড হন তার থেকে আরেকজন এফেক্টেড, তাহলে আমি কার সংস্পর্শে যাব, কার সংস্পর্শে যাব না, সেটিও তো গুরুত্বপূর্ণ। তাই জন্য ভগবান এবার সাত্ত্বিক কর্মর যে পুরুষ, অর্থাৎ সাত্ত্বিক পুরুষের ব্যাখ্যা করছেন। আমরা প্রথমে শ্লোক শুনবো, তারপরে আলোচনায় আসবো। চলুন আমরা শ্লোকটি শুনে নিই। ভগবান কি বলছেন? ভগবান ২৬তম শ্লোকে বলছেন যে মুক্তো সংজ্ঞা ন হংসবাদী ধৃত্যুত স্বাহা সমন্বিতা সিদ্ধ্যা সিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিকা উচ্যতে। ভগবান বলছেন যে আসক্তি বর্জিত, অহং কর্তৃত্বাভিমানহীন। প্রথমেই বললেন আসক্তি বর্জিত, অহং কর্তৃত্বাভিমানহীন, এবং কি যিনি উৎসাহযুক্ত, কার্যে উৎসাহযুক্ত, কিন্তু তার সিদ্ধি বা অসিদ্ধিতে কিছু যায় আসে না। যিনি কার্য করেন অত্যন্ত উৎসাহের সঙ্গে, মনে হবে এটা ওনাকে পেতেই হবে, কিন্তু সাত্ত্বিক পুরুষ ওই কর্মের ফলের প্রতি কোনো প্রকার আকর্ষিত নয়, তার নেগেটিভ হোক বা পজিটিভ হোক, অর্থাৎ তা ফল কিছু লাভ হোক বা সেটি বিফলে যাক, তিনি উৎসাহিত করে করেন শাস্ত্রের কর্ম, ভাগবতী কর্ম এই মনে করে, এর পরিবর্তে কিছু নয়। তো প্রথমেই বললেন অহিংসাযুক্ত যে কর্ম হয়, যিনি নির্বিকার হন কর্মের সময় অথচ উৎসাহযুক্ত, এবং সেই কর্মের যিনি সিদ্ধি বা অসিদ্ধিতে নির্বিকার, নির্লিপ্ত থাকেন, সেই পুরুষকে কী বলা হয় না? সাত্ত্বিক পুরুষ বলা হয়, বা সাত্ত্বিক কর্মের যুক্ত পুরুষ বলা হয়। অর্থাৎ সেই পুরুষকে দেখলে নিশ্চয়ই আমরা বুঝতে পারব তিনি সাত্ত্বিক সত্তাযুক্ত। তার সঙ্গ আমাদের করা উচিত, তার স্পর্শে আমাদের আসা উচিত, যাতে আমাদেরও সঙ্গটা শুদ্ধ হয়, আমাদের সত্তাটা শুদ্ধ হয়, তবে গিয়ে আমরা এই সাত্ত্বিকের উপরে ওঠার প্রচেষ্টা করতে পারবো ভগবৎ কৃপা সান্নিধ্যে। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব দুটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। অবশ্যই অনেক ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।